গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকায় তারা পালন করেছে। এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে, এটি একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। এই জন্য সুষ্ঠু ইলেকশনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসাবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে, তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু এই ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত 15 বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম, রকিবউদ্দিন সাজানো নাটক মঞ্চস্থ করে, পূজা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের তামিল অ্যাকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না। নির্বাচন কমিশনের যেই সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি তাদেরকে না আনা হয়, তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে, অনেকে এখনো পালাতে পারে নাই। জেলের মধ্যে আছে ছাত্র জনতা, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ।